নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব তোমরা ট্যাবের টাকা কবে পাবে। যেমন কি তোমরা দেখেছিলে যে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের ক্লাস 11-এ ওঠার সঙ্গে সঙ্গে তোমরা টাকাটা পাবে, অর্থাৎ তোমরা যে মাধ্যমিক দিলে তারপরে তোমরা এবার থেকে ট্যাবের টাকাটা পাবে 11-এ ওঠার পর থেকে। 11-12 উভয়ের ক্ষেত্রে তোমার ট্যাবের টাকাটা এবার থেকে দেওয়া হবে। তো আজকের এই বিস্তারিত ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে তোমরা কবে থেকে টাকাটা পাবে। যেমন কি আগের ভিডিওতে অনেক কমেন্ট এসেছিলো যে টাকাটা তাহলে কবে পাবো, আমাদের এই কবে থেকে এই অ্যাপ্লিকেশনটা শুরু হবে, বা তোমরা কবে থেকে স্কুলে গিয়ে ফর্ম জমা দেবে, বা স্কুলে কবে থেকে তোমাদের ফর্মটা নেওয়া হবে, এবং তারপর কতদিনের মধ্যে টাকাটা তোমরা পাবে। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তোমরা সকলে ভিডিওটা মনোযোগ সহকারে প্রত্যেক দিনের মতো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আশা করছি গুরুত্বপূর্ণ আপডেটটি বুঝতে পারবেন। তো চলুন বিস্তারিত শুরু করি। যেমন কি দেখতে পাচ্ছ, আমি এখন যে বাংলার উচ্চশিক্ষা দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, যেমন কি হচ্ছে বাংলার শিক্ষা .gov.in গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট এখনও আছি, এবং এখান থেকে তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে। এবং যেমন কি তোমরা জানো যে তোমাদের এখনও পর্যন্ত তোমাদের স্কুলে অনেকেরই অনেক স্কুল আছে, যেমন কি তোমরা যে এখনও অ্যাপ্লিকেশন তোমাদের ফর্ম দেওয়া হয়েছে, এবং সেখানে ব্যাংকের অ্যাকাউন্ট, যেমন কি শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করলে তারপরে ব্যাংকের অ্যাকাউন্টের যে বিভিন্ন তথ্য ডকুমেন্টসটা দিলে, এবং তারপরে আধার কার্ড বা বিভিন্ন তথ্য যেগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। এবং বিভিন্ন স্কুলে এখনও পর্যন্ত শুরু হয়নি, তারা একটু ওয়েট করে যাও। অনেক স্কুলেই, যেমন কি তোমরা কমেন্টে জানিয়েছিলে, অনেক স্কুলেই তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে যে আমাদের ফর্ম দেওয়া হয়েছে, এবং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং বিভিন্ন তথ্য দেওয়া শুরু হয়ে গেছে। তো অনেকেরই এখনও পর্যন্ত স্কুলের তরফ থেকে অনেকেরই জানানো হয়নি বা বলে দেওয়া হয়নি যে এখন তো তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে নাকি। তো বলে রাখি তোমাদের দিকে, তোমাদের সকলে তোমরা 11-12 যারা রয়েছে তারা সকলে ট্যাবের টাকা প্রায় 10,000 টাকা তোমরা যেটা পাও, অর্থাৎ যে করোনা টাইম থেকে তোমাদের 10,000 টাকা করে দেওয়া শুরু হয়েছে, সেটা তোমাদের খুব শিগগিরই দেওয়া হবে, যেমন কি তোমরা জানো। এবং অনেক স্কুলে তোমরা এখনও পর্যন্ত অনেক স্কুলে শুরু হয়েছে, অনেক স্কুলে এখনও শুরু হয়নি। তো অনেকেরই প্রশ্ন, তাহলে কি বাকি স্কুলগুলোতে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে নি, বা অনলাইন পত্র জমা নেওয়া শুরু হবে নি, বা অফলাইন তোমাদের জমাপত্র শুরু নেওয়া হবে নি? সেক্ষেত্রে বলে রাখি, যেহেতু সকল স্কুলেই শুরু হচ্ছে আস্তে আস্তে, তো সেক্ষেত্রে একটু সময় নিয়ে রেখে ধৈর্য ধরে তোমাদের খুব শিগগিরই স্কুলের তরফ থেকে তোমাদের ফর্ম দেওয়া হবে। এবং যারা নতুন 2024-এ মাধ্যমিক দিলে এই বছর, তো সেক্ষেত্রে তার দিকে বলে রাখি, তোমাদেরও 11-এ ওঠার সঙ্গে সঙ্গে তোমরা 10,000 টাকা করে পাবে ট্যাবের তরফ থেকে, যে টাকাটা দেওয়া হয় করোনার সময়, অর্থাৎ তোমরা 2021 থেকে মোটামুটি তোমার 2020 থেকে যে ট্যাবের টাকাটা দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে এই বছরও তোমার টাকাটা দেওয়া হবে। এবারে সকলের মনে প্রশ্ন, তাহলে যাদের এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে স্কুলের তরফ থেকে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং স্কুলের তরফ থেকে যে ফর্মটা দেওয়া হয়েছিল সেখানে বিভিন্ন ডকুমেন্টস শুদ্ধ, তারা অনেকেই জমা দিয়েছো তোমরা, যেমন কি কমেন্টে আগের ছোট্ট ভিডিও তোমরা বলেছিলে যে আমরা তাহলে ফর্ম জমা দিয়েছি, তাহলে টাকাটা কবে পাবো। তো সেক্ষেত্রে সকলের মনে একটাই প্রশ্ন, তাহলে সামনে যেহেতু ভোট, তো সেক্ষেত্রে কি ভোটের আগে পাওয়া যাবে, না ভোটের পরে, মোটামুটি এই মাসের মধ্যে পাওয়া যাবে, না এই মাসের পরে? তো সেক্ষেত্রে বলে রাখি, যেমন কি তোমরা সকলেই জানো সামনে ভোটের অপেক্ষা করে সকল প্রকার টাকা ছাত্রছাত্রীদের মধ্যে তোমাদের ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আশা রাখা যাচ্ছে, যেহেতু তোমাদের খুব শিগগিরই ভোট, তোমরা সকলেই জানো, তো সেক্ষেত্রে বলা যেতেই পারে যে ভোটের আগে তোমরা টাকাটা পেয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং এখানে অনেক স্কুল এখনও পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের দেওয়া হয়নি, বা তোমরা অ্যাপ্লিকেশন এখনও করোনি। তো সেক্ষেত্রে বললে কি তাদের তাহলে টাকাটা কবে পাবে? তো সেক্ষেত্রে তোমাদের একটু ওয়েট করে যেতে হবে। যাদের স্কুল এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম এবং ব্যাংকের তথ্য, যাবতীয় তথ্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন, তারা সেই ফর্মগুলো বিভিন্ন ধরনের তথ্য তোমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে বা জমা দিয়ে দিচ্ছ স্কুলে। তো সেক্ষেত্রে তারা সম্ভাবপূর্ণ, খুবই সম্ভাবনা বেশি তোমাদের যে ভোটের আগে তোমরা টাকাটা পেয়ে যাচ্ছ। আশা করা হচ্ছে যে ভোটের আগে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10,000 টাকা সকলে ক্রেডিট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। যেমন কি সামনে ভোট, সেই জন্য ভোটের আগে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে তোমাদের টাকা দেওয়ার খুবই সম্ভাবনা প্রবল, যেহেতু সামনে ভোট আর কদিন পরে তোমাদের ভোট। তো সেক্ষেত্রে ভোটের আগে এই কিছুদিনের মধ্যে টাকাটা তোমাদের স্যাংশন হয়ে যাবে, এবং তোমার টাকাটা পেয়ে যাবে সম্ভাবনা খুবই বেশি। এবারে যারা এখনও পর্যন্ত যাদের স্কুল অ্যাপ্লিকেশন ফর্ম দেয়নি, বা ব্যাংকের তথ্য এখন যাবতীয় কিছু তোমাদের ফর্ম বা ডকুমেন্টস যাবতীয় তথ্য বা ব্যাংকের বিভিন্ন তথ্য এখনও পর্যন্ত তোমাদের কাছ থেকে কালেক্ট করেনি বা তোমরা জমা দাওনি, তো সেক্ষেত্রে কী করা যায়? তো সেক্ষেত্রে সকলের মনে একটাই প্রশ্ন, তাহলে তারা কী করবে? তো তাদের বলে রাখি, যেহেতু স্কুলের তরফ থেকে এখনও এই তথ্য নিয়ে কিছু বলা হচ্ছে না যে স্কুলগুলিতে, তো সেই ক্ষেত্রে সেই সব স্কুলগুলিতে একটু তোমরা ওয়েট করে যাও, তোমাদের পরপর টাকাগুলো স্যাংশন হয়ে যাবে, এবং খুব শীঘ্রই তোমরা টাকাটা পেয়ে যাবে।
যেহেতু স্কুল থেকে এখনও পর্যন্ত যে তোমাদের স্যার ম্যাডামের সঙ্গে অবশ্যই কথা বলে দেখো তো টাকাটা কবে পাওয়া যাবে বা তোমাদের ফর্মটা কবে তোমরা খুব শীঘ্রই টাকাটা পেয়ে যাচ্ছ। ভোটে যেহেতু সামনে ভোটকে উপেক্ষা করে আর কটা দিন তোমরা ওয়েট করে যাও, এবং যারা এখনও পর্যন্ত টাকা পাওনি তারা একটু ওয়েট করে যায়, এবং যাদের এখনও অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের স্কুলের তরফ থেকে দেওয়া হয়নি তারা স্যারের সঙ্গে অবশ্যই ম্যামের সঙ্গে অবশ্যই আলোচনা করে দেখো যে তোমাদের টাকাটা কবে পাবে, বা তোমাদের অ্যাপ্লিকেশন যে ফর্মটা দেওয়া হয় সেই ফর্মটা প্রথম দরকার যে ফর্মটা এবং তোমাদের ব্যাংকের তথ্য। সেক্ষেত্রে তোমরা অবশ্যই স্যার ম্যাডামের সঙ্গে একটু কথা বলে দেখো যে তোমাদের কবে থেকে দেওয়া হবে স্কুলের তরফ থেকে। অনেক স্কুলে এখনও পর্যন্ত চালু হয়ে গেছে যে তোমাদের ফর্ম এবং তোমাদের বিভিন্ন ব্যাংকের তথ্য বিভিন্ন ডিটেলস তোমাদের নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে যাদের স্কুল এখনও পর্যন্ত যে তরুণের স্বপ্ন প্রকল্প বা তোমাদের যে ট্যাবের 10,000 টাকা তোমরা সেই স্কুল এখনও পর্যন্ত চালু হয়নি, তো সেক্ষেত্রে তারা অবশ্যই স্যার ম্যাডামের সঙ্গে তোমরা কথা বলো যে কবে থেকে তোমাদের চালু হচ্ছে স্কুলে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই তাদের কাছ থেকে হেল্প পাবেন, এবং অবশ্যই এদের নিয়ে কোনো প্রশ্ন থাকলে কোয়ারিজ থাকলে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো। এবং প্রত্যেকবারের মতো এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর যেমন কি বললাম যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এখানে লিঙ্কে ক্লিক করে চলে আসবে, এবং অবশ্যই এদের অফিসিয়াল হেল্পলাইন নম্বর দেওয়া আছে, এবং তোমরা সেখান থেকে হেল্পলাইন নম্বরে কল করে দেখে নিতে পারো যে বিস্তারিত তথ্য। যেমন কি হেল্পলাইন নম্বর যেমন কি এখানে তোমরা সকলে নোট করে নাও 62899935, যেমন কি দেখতে 53 এবং 92, এবং অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের সরাসরি হেল্পলাইন নম্বরে যে তোমাদের এখানে কি কল করে তোমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো, তোমাদের যে প্রশ্ন বা কোয়ারিজ থাকে তো সকল প্রকার এনারা ডাউট ক্লিয়ার করে দেবে। এবং অবশ্যই কন্ট্যাক্ট করার জন্য যে ইমেল আইডি অথবা জিমেলটা এখানে রয়েছে সেখানেও তোমরা অবশ্যই একবার করে কল করে নিতে পারো। এখানে তোমরা হেল্পলাইন নম্বরটা যেমন কি নোট করে নাও, আবারও বলছি দ্বিতীয়বার 6289355392, অবশ্যই হেল্পলাইন নম্বরে একবার করে তোমরা ক্লিক করে দেবে এবং কল করে একবার জিজ্ঞাসা করবে। এবং কন্ট্যাক্ট নম্বরে তোমাদের যে কন্ট্যাক্ট জিমেলে রয়েছে কন্ট্যাক্ট এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যে কন্ট্যাক্টে তোমাদের জিমেল রয়েছে সেখানে তোমরা করতে পারো। তো আজ এই পর্যন্ত ছোট্ট ভিডিওটাতে অনেক কিছু তোমাদের বিস্তারিত তথ্য আশা করছি খুব ভালো লাগছে ভিডিওটা। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে তো বন্ধুদের শেয়ার করবে, যারা এখনও পর্যন্ত ট্যাবের টাকা পাওনি তারা অবশ্যই জানার কৌতূহল রয়েছে সকলের মনে যে টাকাটা তাহলে কবে পাবো। তো অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে করে তোমরা ভিজিট করো, যেমন দেখতে হচ্ছে banglarshikha.gov.in গিয়ে তোমরা ভিজিট করতে পারো, বা প্রত্যেকবারের মতো ডেসক্রিপশন লিঙ্ক দিতে হবে সেখানে তোমরা ক্লিক করে এক ক্লিকে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এর নিচেই তোমরা যেমন কি বললাম যে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবে, এবং তারপর এখানে দেখতে হবে কি অফিসিয়াল ওয়েবসাইটে হেল্প নম্বরটা তোমরা সকলে যারা এখন ট্যাবের টাকা পাওনি তারা কবে পাবে একে বিস্তারিত তথ্য এখানে তোমরা পেয়ে যাবে। এই হেল্পলাইন নম্বরে ছোটো হেল্পলাইন নম্বর তোমরা একবার করে নিতে পারো, কল করে নিতে। যেমন কি হেল্পলাইন নম্বর এখানে তোমাদের টাইমটা দেওয়া আছে কি 10টা থেকে 6টা PM এর মধ্যে তোমরা এখানে করতে পারবে। হেল্পলাইন নম্বরে তোমরা ফোন করে অবশ্যই এনারা হেল্প করবেন এবং খুবই হেল্পফুল। এবং তো আজ এই পর্যন্ত দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।